যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, যারা আছো তারা শোনো, আর যারা নাই তাদের কাছে আমার বার্তাটা পৌঁছাই দিও। সুবহানাল্লাহ বলে। বিদায় হজের সময় কতজন লোক হয়েছিল? হাদিস শরীফে প্রমাণ 2,40,000। সুবহানাল্লাহ বলে। তখনকার আমলে, আজ থেকে 1400 বছর আগে, কত বছর? প্রায় 1500 বছর আগে 2,40,000 হাজি হওয়া, নবীর সফর সঙ্গী হওয়া, এটা কিন্তু 4টিখানি কথা। আজ থেকে 1400-1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বলছিল, যে তোমরা যারা আছো এখানে, যারা নাই তাদের কাছে আমার একটা বার্তা পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলে। আমি কি তোমাদের কাছে ইসলামটা পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি? সবাই নাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পারছেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করে, হে রাসূল, আজ এই মুহূর্তে আমি কোরআন শরীফকে সমাপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন শরীফ নাযিল হয় নাই, আর কোরআন শরীফ নাযিল হয় নাই। এটা কোরআন শরীফের শেষ আয়াত। কিন্তু ধারাবাহিক, আমরা পড়ার জন্য ধারাবাহিকতার কারণে সূরা ফাতিহা আগে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর নাস শেষে দেওয়া হয়েছে, ধারাবাহিকতার কারণে। কি এর কারণে? ধারাবাহিকতার কারণে। কোরআন শরীফ তো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ছোট ছোট সূরাগুলা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলে। মক্কায় ছোট ছোট সূরাগুলা, 86টি সূরা মক্কায় নাজিল হয়েছে। আর বড় বড় সূরাগুলা নাজিল হয়েছে মদিনায়, কারণ এদের কাহিনী আছে। বড় বড় সূরার মধ্যে কি আছে? কাহিনী আছে। যাক, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের সময় এই কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করে বলছে, হে রাসূল, আমি আজ এই মুহূর্তে আমি কোরআন শরীফকে আমি সমাপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আর একমাত্র মনোনীত হিসাবে আমি ইসলামকে বেছে নিলাম। সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত হিসাবে আমি ইসলামকেই বেছে নিলাম। আর আরো ধর্ম আছে, ওগুলো আমার মনোনীত নয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে আপনি জানেন যে আদম থেকে নবী পর্যন্ত যে 1 লক্ষ